আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ২০২৬ সালে এসে আপনারা অনেকেই জানেন না অ্যাডোবি স্টকের জন্য কিভাবে ফাইল রেডি করতে হয় এবং ২০২৬ সালে কিভাবে ফাইল আপলোড করতে হয়। তো আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনারা ভালো কিছু করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা দেখব যে আমাদের ফাইলটি আমরা কোন ফরম্যাটে সেভ করব। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে সবসময় আপনারা ডিজাইনটি করার চেষ্টা করবেন। অ্যাডোবি ফটোশপ থেকে কিন্তু বেশিরভাগ ফাইল রিজেক্ট করে দেয়, তো আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা ব্যবহার করার চেষ্টা করবেন। তো প্রথমে আমরা একটি ডিজাইনে চলে আসি। এখানে দেখেন, ডিজাইন নেওয়ার আগে আমরা একটু দেখি যে হার্ডবোর্ড সাইজটা আমরা কী নিব। অ্যাডোবি স্টকের জন্য হার্ডবোর্ড সাইজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো আমাদের সঠিক হার্ডবোর্ডটা নিতে হবে। তো সঠিক হার্ডবোর্ড নেওয়ার জন্য এখানে দেখেন ক্রিয়েট নিউ, আমরা এখানে একটি ক্লিক করব। ক্রিয়েট নিউ ক্লিক করার পরে এখানে দেখেন আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, আমরা এখানেও দিতে পারি অথবা প্রিন্টেও দিতে পারি। যদি আমরা কোনো ব্যানার ডিজাইন করি যেটা প্রিন্ট হবে, তাহলে আমরা এটা প্রিন্টে দিব। যেহেতু এখানে আমাদের সাধারণ ডিজাইনগুলো, তাই এখানে আমরা আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন এটা আমরা ক্লিক করব। তারপর এখানে দেখেন এটা পয়েন্ট অবস্থায় থাকবে, আমরা এটাকে পিক্সেল করে দেবো, এটাকে আমরা পিক্সেল করে দেব। এবং এখানে আমরা সর্বনিম্ন 3000 পিক্সেল দিব এবং সর্বোচ্চ 5000 পিক্সেল পর্যন্ত দিতে পারবো। তো এখানে আমরা 5000 পিক্সেলই দিব। এখানে আমরা 5000 বাই 5000 এই পিক্সেলটা দিয়ে আমরা কাজ করব। যদি আপনাদের কোনো আইকন ডিজাইন হয় তাহলে আপনারা এই সাইজটি নিতে পারেন। তো এটার পর এখানে দেখেন আমরা যদি মোর সেটিংয়ে ক্লিক করি, তাহলে এখানে দেখেন এই কালার মোডটা কিন্তু RGB আছে। অবশ্যই এটা RGB এ রাখবেন, এটা পরিবর্তন করবেন না, তাহলে কিন্তু আপনার ফাইলটি রিজেক্ট হতে পারে। তো এইভাবে আপনারা হার্ডবোর্ডটি নিয়ে নেবেন। তো এখানে আমার একটা ডিজাইন করা আছে, এখানে দেখেন। তো এই ডিজাইনগুলো আপনারা করতে পারেন, এই ডিজাইনগুলো কিন্তু অনেক বেশি সেল হয়। তো এইখানে আমার ডিজাইনটি কিন্তু গ্রুপ করা অবস্থায় আছে। তো ডিজাইন কিভাবে করবেন এটা নিয়ে আলাদা ভিডিও দেওয়া হবে। আজকে আমরা দেখি যে ফাইলটা কিভাবে রেডি করব এবং আপলোড কিভাবে করতে হয়। তো এটা ধরেন আপনার ডিজাইন করা শেষ হয়ে গেছে, এবার আপনি ফাইলটা রেডি করবেন। তো ফাইল রেডি করার জন্য এখানে দেখেন ফাইল, আপনারা ফাইলের মধ্যে ক্লিক করবেন, ফাইল থেকে সেভ অ্যাজে ক্লিক করবেন। সেভ অ্যাজে ক্লিক করার পরে আমরা একটা নাম দিয়ে দেই, অন্য একটা নাম দেই, দিলাম। দেওয়ার পর এখানে দেখেন এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর অবস্থায় আছে, এআই ফাইল অবস্থায়। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন ইলাস্ট্রেটর ইপিএস, আমরা ইপিএস এর মধ্যে ক্লিক করব। ইপিএস এর মধ্যে ক্লিক করার পর আমরা সেভে দিব। সেভে দেওয়ার পরে এখানে দেখেন এটা গুরুত্বপূর্ণ, ভার্সন যে আছে না এর ভার্সনটা আমরা ক্লিক করব। ভার্সনে ক্লিক করার পর এখানে দেখেন ইলাস্ট্রেটর 10 ইপিএস, আমরা এটা অবশ্যই সিলেক্ট করব। তারপর এখানে দেখেন TIFটা আমরা 8 বিট কালার এটা রাখার চেষ্টা করব। তারপর আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর এটা ওকে দিই। ওকে দিলে কিন্তু আমাদের ইপিএস যে ভেক্টর ফাইলটা এটা কিন্তু কাজ শেষ। এবার আমাদের লাগবে এর প্রিভিউ হিসেবে একটা জেপিজি ফাইল অথবা জেপিজি ইমেজ। তো এটা নেওয়ার জন্য এখানে দেখেন ফাইল থেকে আমরা কি করব, এক্সপোর্টে আসবো। এক্সপোর্ট থেকে দেখেন এক্সপোর্ট এক্স, আমরা এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে যদি আমরা ক্লিক করি তো জেপিজি আছে, পিএনজি আছে, আর অনেক কিছু আছে। তো আমাদের প্রয়োজন কি জেপিইজি, তো আমরা জেপিইজি এখানে ক্লিক করলাম। তারপর আমরা সেভে দিব। সেভে দেওয়ার পর এখানে দেখেন RGB কালার মোড এটা দেওয়াই আছে, এটাই থাকবে। তো এখানে দেখেন রেজুলেশন যেটা আছে এটা মিডিয়াম অবস্থায় আপনারা রাখবেন, 150 ppi। এটা রাখার পর আমরা যখনই ওকে দিব, তো এটা কিন্তু আমাদের সেভ হয়ে যাবে। তো এইটুকু কাজ শেষ। এবার আমরা আমাদের যে ডিজাইন অনুযায়ী আমরা সঠিক টাইটেল এবং কিওয়ার্ড এগুলো রিসার্চ করে নেব। তো এগুলো কিভাবে রিসার্চ করতে হয় এই নিয়ে যদি কোনো ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার এগুলো রিসার্চ করাই আছে। তো আমরা এই ফাইলটি আপাতত আপলোড করব। তো এটা দেখেন স্কোয়ারটা কিন্তু এক না, এটা প্রায় আপনারা দেখেন না। যদি সহজভাবে বলতে যাই, ইউটিউব থাম্বনেল যে দেখেন, তো এটা সাইজ আমি ভিন্ন দিয়েছি 5000 পিক্সেল বাই 3000 পিক্সেল, এটা আমরা দিয়ে এই ডিজাইনটি করা হয়েছে। তো এখানে আমার কিছু কিওয়ার্ড এখানে রিসার্চ করা আছে এবং টাইটেলটাও রিসার্চ করা আছে। তো আমাদের যে টাইটেলটা আছে এটা আমরা কপি করে নেব। আমাদের টাইটেলটা আমরা কপি করলাম। টাইটেলটা কপি করার পর আমাদের যে ইপিএস ফাইলটা আছে আর আমাদের যে জেপিইজি ফাইলটা আছে, এই দুটোকে আমরা কন্ট্রোল ধরে ক্লিক করব। যখন এই দুটো সিলেক্ট হবে তারপর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। এখান থেকে দেখেন রিনেম, আমরা এখানে ক্লিক করব। তারপর আমাদের যে টাইটেলটা আছে আমরা কন্ট্রোল ভিতে পেস্ট করে দিব। টাইটেলটা পেস্ট করার পর আমরা এন্টারে দিব। তো আমাদের ইপিএস এবং জেপিইজি দুটোর নামই কিন্তু আমাদের একই হতে হবে, একটা স্পেস অথবা একটা কমাও যেন কম বেশি না হয়। তাই আমরা ডাইরেক্ট এখান থেকে আমাদের টাইটেলটা কপি করেছি এবং এখান থেকে আমরা রিনেম করে নিয়েছি যাতে কোনো কম বেশি না হয়। এটাকে আমরা মিনিমাইজ করে দেই, এটাকেও দেই। তারপর আমরা আমাদের যে অ্যাডোবি স্টক সাইটটা আছে সেটা আমরা চলে আসব। এইখানে আসার পর আমরা কি করব, আমাদের ড্যাশবোর্ডে চলে আসব।
তো আপনাদের অ্যাকাউন্টে আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন। তারপর এখান থেকে দেখেন আপলোড, আমরা আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর এরকম দেখাবে। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি, ভেক্টর হিসেবে কিন্তু আমরা এআই, ইপিএস এবং এসভিজি এই ফাইলগুলো আপলোড করতে পারবো। এখানে কিন্তু পিডিএফের কোনো উল্লেখ করা নেই। তো আমাদের যে ডিজাইন করেছি আমরা ইলাস্ট্রেটর থেকে, তাই আমরা এটা ইপিএস আর এর প্রিভিউ হিসেবে জেপিজি ব্যবহার করব। তো এখানে আসার পর আমরা এখানে ক্লিক করলে আমাদের ডিসপিসিতে নিয়ে আসবে। এখান থেকে আমাদের যে ডিজাইনটি আছে আমরা সেখানে চলে আসব। তারপর আমাদের ইপিএস এবং জেপিজি দুটোকে আমরা একসাথে সিলেক্ট করব। দুটোকে একসাথে সিলেক্ট করার পর আমরা ওপেনে দিব। ওপেনে দিলে কিন্তু এটা আমাদের আপলোডিং শুরু হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা আমাদের আপলোড হয়ে যাবে। দেখেন আমাদের ইপিএস ফাইল এবং জেপিজি ফাইল দুটোই কিন্তু আপলোড হয়ে গেছে। কিন্তু এখানে যদি আমরা খেয়াল করি, এখানে দেখেন রেড একটা চিহ্ন দেখা যাচ্ছে। তো এটা কেন দেখা যাচ্ছে সেটা আগে আমরা দেখি। এখানে দেখেন আমরা টাইটেলটা সিলেক্ট করি নাই, কিছুই সিলেক্ট করি নাই, তার জন্য কিন্তু এটা এরকম দেখাচ্ছে। আমরা এখানে দেখেন অটোমেটিকলি কিন্তু ক্যাটাগরি যেটা আমার আছে ডিজাইনের, এটা কিন্তু নিয়ে নিয়েছে। তো এটা ইংলিশে থাকবে। আমরা কি করব, এখান থেকে যেহেতু এটা আমাদের কোনো আইকন নাই, তাই এখানে আমরা কোনো টিক চিহ্ন দিব না। এবং আমাদের ইমেজের মধ্যে বা ডিজাইনের মধ্যে কিন্তু কোনো মানুষের ছবি নেই, তাই এটাকে আমরা নো করে দিব। এটাকে নো করার পর আমাদের যে টাইটেলটা আছে এটাকে আবার আমরা কপি করে নেব। আমাদের টাইটেলটা কপি করলাম। টাইটেলটা কপি করার পর এইখানে এসে আমরা আমাদের যে টাইটেলটা আছে এটাকে আমরা কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম। আমাদের টাইটেলটা পেস্ট করা হলো। তারপর একটু নিচে আসি। নিচে আসার পর আমাদের যে কিওয়ার্ডগুলো আছে, আমাদের কিওয়ার্ডগুলো আমরা কপি করে নেব। আমাদের কিওয়ার্ডগুলো আমরা কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, এবং এখানে এসে আমরা কন্ট্রোল ভি দিয়ে আমাদের কিওয়ার্ডগুলো পেস্ট করে দিলাম। তো আমাদের কিওয়ার্ডও দেওয়া হলো এবং টাইটেলও দেওয়া হলো, এবং আমাদের ইমেজের মধ্যে কোনো মানুষের ছবি নেই, সেটাও আমরা এখানে নো দিয়েছি। তারপর আমরা কি করব, এখানে দেখেন সেভ ওয়ার্ক, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন আমাদের যে ইপিএস ফাইলটা আছে এটা কিন্তু গ্রিন চিহ্ন উঠে গেছে। তো এটা আমাদের কাজ শেষ। এবার এখান থেকে যে আমরা টাইটেলটা দিলাম, সেম টাইটেলটা আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব এবং কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব। তারপর আমাদের যে ইমেজটা আছে এইখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের টাইটেলের জায়গায় আমরা আমাদের টাইটেলটা বসিয়ে দিব। আমাদের টাইটেলটা বসিয়ে দেওয়ার পর এটাও আমরা নো দিব। তারপর আমরা সেভ ওয়ার্কে দিব। এখানে দেওয়ার পর আমাদের যে কিওয়ার্ডগুলো আছে, এবার আমরা কিওয়ার্ডগুলো কপি করব। আমাদের ভিক্টর যে ফাইলটা আছে এখানে যে আমরা ট্যাগগুলো দিলাম সেটা আমরা কপি করে নেব। এখানে এসে কিওয়ার্ডের জায়গায় আমরা কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে দেব। এটা পেস্ট করার পর আমরা সেমভাবে সেভ ওয়ার্কে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দুটোই দেখেন আমাদের গ্রিন চিহ্ন উঠে গেছে। তো এবার আমাদের ফাইলটা আপলোড করার জন্য একদম প্রস্তুত। এখানে আমাদের আর কিছু করতে হবে না। তো এখানে আমরা কি দেখলাম, আমাদের কিওয়ার্ড দিতে হবে, কমপক্ষে আমাদের 5টা কিওয়ার্ড দিতে হবে। তো 5টার অধিক আপনারা দিতে পারেন। আপনারা এখানে 20 থেকে 25টা কিওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা অনেক ভালো হয়। তারপর আমরা আমাদের টাইটেলটা দিয়ে দিয়েছি। তারপর এটা আমাদের যদি কোনো মানুষের ছবি থাকতো তাহলে এটা আমরা ইয়েস দিতাম। তো আমাদের যেহেতু কোনো মানুষের ছবি নেই, তাই আমরা এটা নো দিয়েছি। এবং এআই টুল থেকে আপনারা ডিজাইনগুলো করেন তাহলে এই টিক চিহ্নটা আপনারা দিয়ে দিবেন। তো এখানে আর কিছু করতে হবে না। আমরা কি করব, এখানে দেখেন সিলেক্ট অল, আমরা এটা টিক চিহ্ন করে দেব। এটা যখনই আমরা টিক চিহ্ন করব তো আমাদের দুটোই সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে দেখেন সাবমিট, তো আমরা সাবমিট টু ফাইল এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এইখানে দেখেন দুটো টিক চিহ্ন দিতে বলতেছে, আমরা এই দুটো টিক চিহ্ন দিয়ে দিব। তারপর আমরা কন্টিনিউ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের দেখেন বলতেছে যে ক্যাডের ছবিগুলো সিলেক্ট করতে। তো এখানে যেগুলো আমাদের বিড়ালের ছবি আছে জয়টা আমরা সিলেক্ট করে দেব। তো দেখেন আমাদের ভেরিফাই কমপ্লিট। এবার আমরা কি করব, সাবমিটে ক্লিক করব। যখনই আমরা সাবমিটে ক্লিক করব তো এটা দেখেন আমাদের ইন রিভিউয়ে চলে গেছে। এবার আমাদের ফাইলটা যদি ঠিকঠাক থাকে তাহলে অ্যাডোবি স্টক এটাকে অ্যাকসেপ্ট করবে। তো এটা কিন্তু রিভিউ অবস্থায় আছে, তো এটা ওনারা চেক করবে, আমাদের একটু সময় দিতে হবে। তো এইভাবে আপনারা যদি আপলোড করেন আর আপনাদের ডিজাইন যদি ঠিক থাকে তাহলে আশা করা যায় আপনার প্রত্যেকটা ফাইলে অ্যাপ্রুভ হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অ্যাডোবি স্টক নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন। আমি সবগুলো সলিউশন দেওয়ার চেষ্টা করব। কথা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।